আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কালকে আমরা কিন্তু কাজ শেষে কিন্তু মাছা নিচে নামাইয়ে ফেলছিলাম, তো তারপর কিন্তু আমরা আর কাজ করিনি। আমরা মাছা নিচে নামার পরে কিন্তু আমরা ছুটি করছিলাম, তো আজকে সকালবেলা এসেই কিন্তু আমরা কাজ শুরু করে দিছি। সর্বপ্রথম কিন্তু আমরা ভালো করে ভিজাই নিয়েছি, তো ভিতরে কিন্তু আমাদের হেল্পাররা অলরেডি কিন্তু মশলা তৈরি করে ফেলছে। তোমরা যদি খেয়াল করো স্ক্রিনের দিকে তাহলে তোমরা দেখতে পারবা একটু ভুলবশতর কারণে কিন্তু আমাদের হেল্পাররা কিন্তু মশলা একটু নরম করে ফেলছে, তো মশলাটা একটু শক্ত করতেছে। তো শক্ত করা হয়ে গেলে কিন্তু এরপর আমরা কাজ শুরু করব। আমরা কিন্তু এদিকে কিন্তু পরিষ্কার করে ফেলছি, পানি মেরে কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখছি। এবং আমার মামা কিন্তু ওই জায়গায় রাপ মারবে, ওই জায়গায় মশলা প্রায় 1.5 ইঞ্চি খাবে, সেই কারণে প্রথমে একটু রাপ মেরে রাখি যাতে শক্ত হলে লাঞ্চের পরে তো অতটুকু সময় যাবে না, আমরা 10টা-11টার মধ্যে এই মাছের কাজ কমপ্লিট করতে পারবো। সেই কারণে সর্বপ্রথম আমরা রাপ মেরে রাখতেছি যাতে আমাদের পরবর্তীতে কাজ করতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এখন বাজে হচ্ছে 10:30, তো 10:30টার মধ্যে কিন্তু আমাদের এই মাছের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার মাছটা নিচে নামাবো। আমাদের লোকরা কিন্তু অলরেডি উপরে চলে গেছে, তো আমি আছি নিচে। আমি নিচে যাতে মাছটা একটু ফাঁক করে ধরতে পারি, যাতে মাছটা খুব সহজে নিচে নামতে পারে। আর কাজের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবা কাজটা কতটা জোস দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে ভাই। ভালো করে কাজ করার পরেই কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে কাজটা যেহেতু সুন্দর দেখা যাচ্ছে, তো তারপর নিজের কাছে অনেক ভালো লাগে কাজটা সুন্দর করার পরে। আর আজকে কিন্তু আমরা অনেক সকাল সকাল নাস্তা করছি, তার কারণ হচ্ছে আমাদের সাথে যে হেল্পার দুইটা আছে, তো একজন বলতেছে ভাই অনেক খিদা লাগছে, আগে নাস্তা খেয়ে আসি। তো তাকে বললাম ঠিক আছে, যদি খিদা লাগছে, তাকে বলছিলাম যে একটু পরে খাই। তো তিনি বললো না ভাই অনেক খিদা লাগছে, এখনই খাবো। তো প্রায় 9:30টার সময় কিন্তু নাস্তা নিয়ে আসছিলো, এরপর কিন্তু আমরা নাস্তা খাইছিলাম। তো এখন আবারও খিদা লাগিয়ে গেছে ভাই, এখন 10:30 বাজে আবার খিদা লাগছে। তো এখন এত নাস্তা খাইলে তো চলবে না, আমাদের ইনকাম যদিও তেমন একটা বেশি না, আমাদের ফ্যামিলিতে টাকা দিতে হয় প্লাস নিজে চলতে হয়, জায়গায় ম্যাচ বিল আবার 120 টাকা করে দিতে হয়। আমি মাছা থেকে নামলাম, তার কারণ হচ্ছে যে এখন মাছটা নিচে নামাবে, তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের মাছটা নিচে প্রায় ভাই 5 থেকে 10 মিনিট লাগে না ভাই, 3 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু মাছটা নিচে নামাই ফেলছি ভাই। যারা ঝোল মাছায় কাজ করছো তারা তোমরা এই জিনিসটা ভালো করে জানো যে ঝোল মাছে কিন্তু নামাইতে তেমন একটা সময় লাগে না। তো আমাদের মাছটা যেহেতু নিচে নামানো হয়ে গেছে, তো এখন হালকা একটু পানি মেরে নেবো, এরপর কিন্তু কাজ শুরু করবো আমরা নিচে প্লাস্টার। আমাদের এই মাছটা হচ্ছে কিন্তু 4 নম্বর মাছা। কালকে আমরা 2টা কিন্তু প্লাস্টার করছি, 2 মাছের কাজ কিন্তু কমপ্লিট করছিলাম কালকে। তো আজকে আমরা দেখি কয় মাছের কাজ কমপ্লিট করতে পারি। তো আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের 4 নম্বর মাছের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে প্রায় 2টা এখনো বাজেনি, এখনো 10 মিনিট বাকি আছে। তো আমাদের কাজ যেহেতু কমপ্লিট, এখন যাব আমরা দুপুরের খাবার খেতে। দুপুরের খাবার খেয়ে এসে কিন্তু আমরা মাছটা নিচে নামাবো, এরপর হচ্ছে আমরা নিচে কাজ শুরু করব। আমার কামরুল মামারা কিন্তু আমার জন্য অপেক্ষা করতেছে, আমি নামবো, এরপর হচ্ছে আমরা সবাই একসাথে যাব দুপুরের খাবার খেতে। দুপুরের খাবার খেয়ে এসে কিন্তু আমরা আবারও এসে কিন্তু কাজ শুরু করব। লাঞ্চের পরে কিন্তু এসে কিন্তু আমরা আবারও কাজ শুরু করে দিচ্ছি। আমরা কিন্তু সর্বপ্রথম কিন্তু মাছটা নিচে নামাইছি, এরপর হচ্ছে কিছু জায়গায় কিন্তু কাটা লাগবে, সেগুলো কিন্তু আমরা কেটে নিয়েছি। তো এখন আমরা ভালো করে কিন্তু পানি মারবো। আমি সিট এবং নিচের কিন্তু স্ল্যাবটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যাতে আমাদের কাজ করতে কোনো ধরনের সমস্যা না হয়। এবং ভিতরে কিন্তু আমাদের হেল্পাররা কিন্তু অলরেডি কিন্তু মশলা প্রায় বানা তৈরি করে ফেলছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু মশলা কিন্তু তৈরি করে ফেলবে। আমার মামা কিন্তু হেল্প করতেছে হেল্পারের সাথে, এবং আমাদের আরেকটা হেল্পার আছে, তিনি কিন্তু গ্রেটিং বানাচ্ছে। এখন বাজে হচ্ছে 5টা 35 তো আমাদের কিন্তু এইখানে কিন্তু মাগরিবের আজান অলরেডি দিয়ে দিছে। তো অন্ধকার যেহেতু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, আমি ফ্ল্যাশ জ্বালাই দিচ্ছি, তারপর কিন্তু কাজগুলো ভালো করে দেখা যাচ্ছে না। আমাদের স্ল্যাব প্লাস কিন্তু বিমটা কিন্তু প্লাস্টার করা হয়ে গেছে। আমাদের স্ল্যাবে যে জলপট্টি দেওয়া লাগে সেই জলপট্টি কিন্তু আজকে দিতে পারিনি, আমরা কালকে দেবো। এবং 2 পাশে প্লাস্টার করা বাকি আছে, সেই 2 সাইড কিন্তু প্লাস্টার করব কালকে। এবং এই জায়গায় কিন্তু ওই যে উপরে যেরকম 1.5 ইঞ্চি মশলা খাইছে, এই জায়গায় কিন্তু 1.5 ইঞ্চি মশলা খাবে। সেই কারণে মামাকে বললাম যে আপাতত তুমি একটু মশলা মেরে রাখো, রাপ মেরে রাখো, যাতে কালকে আমাদের কাজটা করতে সুবিধা হয়। তো আমার কথা মতো কিন্তু মামা রাপ মেরে রাখলো, যাতে আমাদের কালকে কাজটা করতে যেন সুবিধা হয়। কালকের ভিডিওর মধ্যেই কিন্তু আমি লাস্টে বলছিলাম যে কালকের থেকে আজকে কিন্তু কাজ একটু বেশি করতে পারবো যদি আমাদের শরীর ঠিকঠাক থাকে। তো আমাদের শরীর মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু আমার লাঞ্চের পরে একটু মাথা ব্যথা করছিল, একটু কাজ হয়তো বা বেশি করতে পারতাম, কিন্তু আমাদের আজকের মতো কাজ এটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার কালকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।